শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো। মেয়েটা ঘুম ভাঙছিল না, মা এসে বলছিল তোমার জন্য পটল ভাজা করেছি, উঠে পড়ো দিদুন। আর আমি বাথরুমে গিয়েছিলাম, সেই ফাঁকে মা আবার ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে এসেছিল। আর সোনা ছেলেকে উঠে একটু বিস্কুট খাইয়ে তারপর ওকে খাওয়াতে নিয়ে বসে পড়লাম, আমিও খেয়ে নিলাম। তারপর মা তো রান্নার জোগাড় করতে চলে আসলো সকালের খাওয়া দাওয়া শেষ করেই। আর আপনারা তো দেখেইছেন যে কি রান্না হয়েছিল সেদিন। যখন দুপুর 12টা বাজে তখন কেক খেতে দিয়ে গিয়েছিল মা, সেটাই ছেলে মেয়েগুলো খাচ্ছিল। আর সোনা ছেলে সারা ঘর ভরে টুকটুক করে ঘুরে বেড়ায়। আর দেখুন আনন্দ করে মামার সাথে ঘোরাঘুরি করে। আর মামা আবার জুস এনেছে একটা, বেশি খাওয়া যাবে না, বাইরে থেকে আনা জুস পেটে ব্যথা করে, তাই ওদের বেশি দেওয়াও হয় না বাইরের খাবার। তাও যেইটুকু দেওয়া হয় অল্প স্বল্প না দিলে হয় না, যেইটুকু দেওয়া হয়। আর দেখুন খাটে কি সুন্দর তাদের আঁকিবুকি চলছে। হুট করেই ঘরের ভেতর একটা বিড়াল এসে হাজির। সেই ভয়তে বিধু আবার ছেলেকে নিয়ে চেয়ারের পর দাঁড়িয়ে গিয়েছে, মেয়েটাও দাঁড়িয়ে গিয়েছে ভয়তে যদি ওদের গায়ে আসে। বিড়ালকে তাড়িয়ে তারপর ওরা লেবু খেতে বসে পড়লো। আর মার এদিকে রান্না প্রায় হবে চড়িয়ে দিয়েছে, মুরগি কষা করছিল। আর মেয়ে তো ঘ্রাণেই পাগল হয়ে গিয়েছে, মায়ের কোলে যায় আর ঘুরে ঘুরে দেখে কি রান্না হয়েছে। এই দেখুন কি সুন্দর ঘ্রাণ বেরোয়েছে এইসব বলছে। আর মুরগি কষাটা আসলেই খুব দুর্দান্ত হয়েছিল খেতে। আর মায়ের হাতে তো সব রান্নাই ভালো লাগে, কোনটা যে খারাপ লাগে বলবো সেটাই বলা মুশকিল। মায়ের কাচের জিনিস সব গোছানো থাকে, সেখান থেকেই মেয়েটা এই দেখুন এইগুলো নিয়ে এসে বলছে সোনা মা ফালুদা খাও। এই খাওয়া দাওয়া চলছে, খেতে খেতে হুট করে সোনা ছেলে কাচের এটা ফেলে দিল। আর সেই হলো বিপত্তি। তাড়াতাড়ি ওদের সরিয়ে বিধু এটা আবার পরিষ্কার করলো। আর মা সাথে সাথে নিয়ে আসলো সেই কষা মাংস। আর বাবার বাড়িতে থাকলেই এই কষা মাংসটা এরকম খাওয়া হয়। আসলে মায়ের আদর তো আর অন্য কোথাও পাওয়া সম্ভব না। আমাদের ছেলে মেয়েগুলো এরকমভাবে কষা মাংস ভাত খাওয়ার আগে খুব বেশি এনজয় করছিল। দেখুন সোনা ছেলে মেয়ে কি সুন্দর বসে খাচ্ছে, ছেলেটা ঝাল লাগছে তাও ও খাবে। আর আমরাও খুব মজা করে এই সময়টা এনজয় করছিলাম আর খাচ্ছিলাম। আপনাদের এমন ছেলেবেলা থাকলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর মেয়েই তো মামাদের পেলে আর খেলায় আত্মহারা হয়ে যায়। আর এই যে আলু পাতুরিটা আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন কত কিছু রান্না হয়েছিল সেগুলোই দেখালাম। আর সন্ধ্যার সময় মা আবার পুলি পিঠে বানাতে বসে গেল। সোনা মেয়েটা মাকে বলেছিল কোলা পিঠে খাবে, এই পুলি পিঠেকেই ও কোলা পিঠে বলে। আর মা তো না বানালেই হবে না, নাতনি বলেছে একবার বানাতেই হবে। মার এই কদিন আমরা থাকাতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ আমরা আসাতেই মার কাজ বাড়ে। আর এমনি সময় তো দুজন মানুষ ঘরের ভিতর, এমন কোনো কাজ মায়ের বাড়ে না। আর মা নিজের হাতেই সব কিছু রান্না বান্না করে আমাদের খাওয়াবে, এটাই মায়ের মাথার মধ্যে ঘোরে। আর এই যে দেখুন এরা সব পুলি পিঠে খাওয়ার জন্য বসে পড়েছে। মাও প্লেটে সাজিয়ে নিয়ে এসেছে নাতি নাতনি আমাদের সবাইকে দেওয়ার জন্য। আর এত গরম ছিল পিঠা, ছেলেমেয়েগুলো কথাই শুনছিল না, ওদের খেতেই হবে। এই যে ঠান্ডা হলেই টপাটপ করে খাওয়া শুরু করলো। আবার নারকেলের তা বেশি খেলে পেট খারাপও হবে। সোনা ছেলে মেয়ে দুটো দেখুন শহর ভরে দুজনে লাইন দিয়ে এভাবে ঘোরাঘুরি করে। আর দেখুন কি করছে পুটকুলি দুটো। আর ছেলেটা তো আমার পিস পিস ছাড়াই ছাড়ে না। আর রাতে মা আবার আমাদের একটু খাইয়ে দিল। বহু বছর পরেই মায়ের হাতের আবার খেলাম আমরা দুবোন। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন।